হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম শ্রেণীর ইতিহাসের 4 মার্কের একটি বড় প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক। এই অধ্যায় থেকে প্রশ্নটা তাহলে হচ্ছে এভাবে: 1789 খ্রিস্টাব্দের আগে ফ্রান্সের সামাজিক অবস্থা কেমন ছিল? অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে: ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সামাজিক কাঠামো আলোচনা করো। আলোচনা করার পূর্বে আমি তোমাদের অবশ্যই অনুরোধ করব, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। উত্তরটা হচ্ছে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সামাজিক অবস্থা ছিল মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক ও বৈষম্যমূলক। ফ্রান্সের জনসাধারণ সেই সময় মূলত 3টি সম্প্রদায়ে বা এসেস্টে বিভক্ত ছিল, যথা প্রথম সম্প্রদায়, যা মূলত যাজকদের নিয়ে গঠিত ছিল; দ্বিতীয় সম্প্রদায়, যা মূলত অভিজাতদের নিয়ে গঠিত ছিল; তৃতীয় সম্প্রদায়, যা মূলত বুর্জোয়া, ব্যবসায়ী, দরিদ্র, কৃষক, শ্রমিক প্রভৃতি সম্প্রদায় নিয়ে গঠিত ছিল। প্রথম পয়েন্ট হচ্ছে প্রথম সম্প্রদায় বা যাজক সম্প্রদায়। ফরাসি বিপ্লবের সময় যাজকদের মোট জনসংখ্যা ছিল 1,20,000। তারা রাষ্ট্রের মোট জনসংখ্যার 0.5% হয়ে রাষ্ট্রের মোট জমির 1/5 অংশ ভোগ করত। এরা রাষ্ট্রের সব সুযোগ সুবিধা ভোগ করত, অথচ রাষ্ট্রের কোনো দায়ভার গ্রহণ করত না। শুধুমাত্র পৌষির চুক্তি অনুসারে রাষ্ট্রকে ইচ্ছামতো দান ও দেমিম নামে কর দিত। যাজক শ্রেণী আবার 2টি শ্রেণীতে বিভক্ত ছিল, যথা উচ্চ যাজক, বিশপ, ক্যানন, অ্যাবট, কার্ডিনাল, মঠাধ্যক্ষ প্রমুখরা এই সম্প্রদায়ে অন্তর্ভুক্ত ছিল। 2 নম্বর হচ্ছে নিম্নযাজক। গ্রামের দরিদ্র সাধারণ পাদ্রীরা এই নিম্নযাজক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। 2 নম্বর পয়েন্ট, দ্বিতীয় সম্প্রদায় বা অভিজাত সম্প্রদায়। ফরাসি সমাজ ব্যবস্থায় অভিজাতরা ছিল দ্বিতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এরা দেশের মোট জনসংখ্যার 1.5% হলেও ফ্রান্সের মোট কৃষি জমির 1/3 অংশ ছিল তাদের হাতে। অভিজাত সম্প্রদায় মূলত আবার 2টি ভাগে বিভক্ত ছিল। নাম্বার 1, জন্মসূত্র অভিজাত। সাধারণত অভিজাত পরিবারে জন্ম নেওয়া সদস্যরা জন্মসূত্র অভিজাত নামে পরিচিত। নাম্বার 2, পোশাকি অভিজাত। পূর্ব রাজারা অর্থের বিনিময়ে যাদের অভিজাত মর্যাদা দান করত তাদের পোশাকি অভিজাত বলা হয়। 3 নম্বর পয়েন্ট, তৃতীয় সম্প্রদায়। ফরাসি সমাজ কাঠামোয় সবচেয়ে নিচে যারা অবস্থান করত তারা তৃতীয় সম্প্রদায় নামে পরিচিত। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের মোট 2,40,00,000 মানুষ তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। এদের মধ্যে মূলত বুর্জোয়া, ধনী, ব্যবসায়ী, শিল্পপতি, ব্যাংক মালিক, চিকিৎসক, কৃষক, সাঁকুলত প্রমুখ অন্তর্ভুক্ত ছিল। মূল্যায়ন। উপরিক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে যে বিপ্লব পরবর্তী ফ্রান্সের সমাজে সামাজিক বিভাজন চরম আকার ধারণ করেছিল, যা ফরাসি বিপ্লবের পথ প্রশস্ত করে। তাই দার্শনিক ভলতেয়ার এই শ্রেণী বিভাজনকে একটি জাতির মধ্যে 3টি জাতি বলে ব্যঙ্গ করেন। এই ছিল আজকের আলোচনা।